মাদারীপুরের কালকিনি উপজেলায় হামলা পাল্টা হামলায় বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার ও আক্তারের সমর্থক সিরাজ চৌকিদার নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে মহিমা পলির ডেস্ক রিপোর্ট। ভোরে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন আক্তার শিকদার। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আক্তারের ছেলে মারুফ এবং সিরাজ চৌকিদারের। স্থানীয়রা জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আক্তারের ব্যাপক প্রভাব ছিল এলাকায়। এর সাথে একই ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমনের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। সারা রাতে বোম পড়ছে, কম বেশি, আর সকালবেলা পড়তে অনেক বেশি। সাধারণ লোকজন যারে পায় তারাই ধরতে আছে, পিটাইতে আছে, একাধারে ঠিক আছে, কোপাইতে আছে। এখন আমরা নিরাপত্তা চাইতে আছি। এখানে আমরা ওই সরকারি যে কোনো সময় হামলা করতে পারি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকা ছাড়েন আক্তার। অবস্থা বুঝে ৪ মাসেরও বেশি সময় পর শুক্রবার সকালে এলাকায় ফিরে ২ শতাধিক লোক নিয়ে হামলা চালান প্রতিপক্ষের লোকজনের বাড়িঘরে। পাল্টা হামলায় ছেলে ও এক সমর্থক সহ প্রাণ হারাতে হয়েছে তাকে। কিন্তু হামলা করছে, হামলার কারণে আজকে আক্তার আমার ছোট ভাই, চাচতো ভাই, ও আক্তারের ছেলে আমার ভাতিজা। এটা কোনো রাজনৈতিক দল না বা রাজনৈতিক কোনো সাবজেক্টই না। এখানে আমার ভাইরে মারছে, এটা যে আমার ভাইয়ের মেম্বারিতে দাঁড়াইছে। স্থানীয় প্রশাসন বলছে, নিরাপত্তার জন্য আক্তারের বেশ কয়েকজন সমর্থককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এটা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড বা মারামারি না, এটা আসলে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আক্তার মেম্বার এবং সুমন চেয়ারম্যানের ভিতরে এই মতবিরোধ বা গন্ডগোল। যেটা পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আক্তার মেম্বারের নামে ৩৫টি মামলা রয়েছে, এর মধ্যে ৫টি হত্যা মামলা বলে জানিয়েছে স্থানীয়রা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।